জমে উঠতে শুরু করেছে বিপিএল এর 11তম আসর। স্টেডিয়াম প্রস্তুত হচ্ছে আর পার্টনারদের নিয়ে মাঠে নামার জন্য রেডি হচ্ছে ঢাকা ক্যাপিটালস। আপনারা প্রস্তুত তো? বিপিএল মানে এক জমজমাট আসর। বিপিএল শুরু হতে হাতে গোনার কয়েকটা দিন বাকি। এরই মধ্যে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টটি আকর্ষণ করতে বিসিবির সাথে দফায় দফায় বৈঠকে বসতে দেখা গেছে। এদিকে নাম্বার 1 সাকিব খানের নেতৃত্বে বিপিএল এ হারানো জৌলুস ফিরে পেতে যাচ্ছে। ঢাকা ক্যাপিটাল যেন চমক দিয়ে যাচ্ছে তাদের ফ্যান্সদের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া অন্যান্য ফ্র্যাঞ্চাইজি থেকে বেশ এগিয়ে তারা। তৈরি করা হচ্ছে থিম সং। হোস্ট হিসেবে নাম শোনা যাচ্ছে পাকিস্তানি অভিনেত্রী পিশানার নাম। তাছাড়া স্পন্সর হিসেবে পাশে পেয়েছে বিশ্ববিখ্যাত টার্কিশ এয়ারলাইন্সকে। ঢাকা ক্যাপিটালস এত বড় স্পন্সর পাওয়া ভাগ্যর ব্যাপার। টার্কিশ এয়ারলাইন্স শুধুমাত্র দেখা যায় ফুটবল স্পন্সর করতে। বিপিএলকে আরও জনপ্রিয় করতে বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো এবারে বিপিএলে থাকবে প্রেজেন্টার ও ডিজিটাল ইনসাইডার, যারা মাঠ থেকে নানান আয়োজনে যুক্ত থাকবে। এই তালিকা অন্যতম আকর্ষণীয় স্টার স্পোর্টের উপস্থাপিকা পাকিস্তানের জয়নব আব্বাস। জয়নব বাংলাদেশে আসার ব্যাপার এখনো পর্যন্ত ইতিবাচক। এছাড়া বিপিএল টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করতে বিশ্বের নামকরা কয়েকজন বিদেশি আম্পায়ারের সঙ্গে আগে চুক্তি করা হয়েছে, এমন ইঙ্গিত দিয়েছেন বিসিবির একজন পরিচালক। তিনি বলেন, আগে বিপিএলে ভালো মানের আম্পায়াররা আসতে চাইতো না। তার একটি কারণ তাদেরকে টাকা কম দেয়া হতো। এখন আর এমনটি হবে না। নতুনত্বর ঘোষণা দিয়ে শুরু হওয়া বিপিএলে খানিক নতুনত্ব ছোঁয়া মিলেছে। তবে চ্যাম্পিয়ন দলের জন্য যেখানে বরাদ্দ 2 কোটি, সেখানে এক অনুষ্ঠানে শিল্পী রাহাত ফাতে আলী নেবেন প্রায় 3.5 কোটি টাকা। চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি কি বাড়ানো উচিত বলে মনে করেন আপনি? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে।